আসসালামু আলাইকুম। প্রিয় সম্মানিত শিক্ষকগণরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। অনেক দিন পরে আপনাদের জন্য একটি ভিডিও আপলোড করতেছি। ভিডিওটি হলো আপনারা যে সকল বিষয় জানতে চাচ্ছেন, যেগুলো আপনারা আমার কাছ থেকে জানতে চেয়েছেন, সেই সম্পর্কে আলোচনা করব। আপনারা জানতে চাচ্ছেন 13তম গ্রেডের সম্পর্কে, সেই 13তম গ্রেডের সম্পর্কে আজ জানাবো আপনাদেরকে। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি লং না করে আমি আজকে শুরু করতে যাচ্ছি আপনাদের সেই কাঙ্ক্ষিত ভিডিওটি বলতে আপনারা থাম্বনেলে দেখতেই পারতেছেন যে 3টি প্রশ্ন, সেই 3টি প্রশ্ন নিয়েই আমি আলোচনা করব, আলোকপাত করব। আর আপনাদের বিভিন্ন ধরনের প্রশ্ন থাকলে আপনারা সেই কমেন্টে অবশ্যই জানাবেন। সেই কমেন্ট অনুযায়ী আমি আপনাদেরকে সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করব। 13 গ্রেড সম্পর্কে যারা জানতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি। 13 গ্রেডের জন্য কি আবেদন করা যাবে? এখন যারা এই প্রশ্নটি আমাকে বারবার করেছেন তাদেরকে আমি বলি, 13তম গ্রেডের জন্য এখনও পর্যন্ত আবেদনের কোনো অপশন চালু করা হয় নাই। আবারও বলি, 13তম গ্রেডের জন্য এখনও কোনো অপশন চালু করা হয়নি। সো এখনও আপনারা আবেদন করতে পারবেন না। আরও বিস্তারিত জানতে একটু অপেক্ষা করুন। আগে প্রশ্নগুলোর উত্তর দিয়ে নিই। যারা 13তম গ্রেডের জন্য আবেদন করেছিলেন গত মাসে, তাদের এখন কি অবস্থা? যারা উচ্চতম গ্রেড হিসাবে 13তম গ্রেডের জন্য আবেদন করেছেন তাদের কি অবস্থা সে সম্পর্কে আপনারা খোঁজ নেবেন আপনাদের আশেপাশে যারা আবেদন করেছিল তাদের কাছ থেকে। তবে আমি যতটুকু জানতে পেরেছি, যারা 13তম গ্রেডের জন্য আবেদন করেছিলেন তাদেরকে ওইখানে ফাইলে অ্যাপ্রুভ দেওয়া হয়নি। ওইখানে ফাইলে লেখা হয়েছে যে এখনও পর্যন্ত ম্যামিস সফটওয়্যারে আপনাদের 13তম গ্রেডের প্রাপ্তিটা পাওয়া যায়নি, মানে আপনাদের সিলেকশন অপশনে 13তম গ্রেড এখনও দেওয়া হয় নাই, এই কথাটি লেখা আছে। আবারও বলি, যারা 13তম গ্রেডের জন্য আবেদন করেছিলেন তাদের সেই অপশনে উচ্চতর স্কেলের অপশনে লেখা আছে যে এখনও পর্যন্ত 13তম গ্রেডের সিলেকশন ম্যামিস সফটওয়্যারে এখনও পর্যন্ত 13তম গ্রেডের অপশন চালু করা হয়নি অথবা সিলেক্ট করা হয়নি। এর জন্য আপনারা 13তম গ্রেড পাচ্ছেন না। সো যারা আবেদন করেছেন তাদের উত্তরগুলো পেয়ে যাবেন। কবে আবেদন করতে পারবো, আপনারা কবে আবেদন করতে পারবেন, বা ইবতেদায়ী শিক্ষকরা কবে আবেদন করতে পারবে, বা আমরা কবে থেকে আবেদন করতে পারবো, এই প্রশ্নগুলো আপনারা অনেকেই আমাকে করেছেন। আসলে দেখেন, মাদ্রাসা অধিদপ্তর বলেছে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে যদি আমাদের যেই ফাইলটি পাঠানো হয়েছে সেই ফাইলটি যেদিনই পাঠানো হবে তার পরের দিনই কাজটি করে দেওয়া হবে। আমি গত মঙ্গলবার এবং বুধবার অফিস চালু হয়েছিল, সেই সময় যোগাযোগ করেছিলাম। দুদিন অফিস করা হয়েছে, মঙ্গলবার এবং বুধবার। সেখানে কিছুটা আপনারা বুঝতেই পারছেন ওপেন ডেতে। আবার বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার 3 দিন বন্ধ। সো একটু তারা বলছে কাজ চলমান আছে, কাজ চলতেছে। কাল রবিবারে অফিস করবে। অফিস করলে তারা শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠিটা কবে পাবে সেটা জানতে পারে। হয়তোবা রবিবার জানাতে পারে বা আমরা জানতে পারি কি অবস্থায় আছে। এখন আপাতত আপনারা যতটুকু জানেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে যে ফাইলটি পাঠানো হয়েছে সেই ফাইলটি যদি চলে আসে, মানে চিঠিটি যদি চলে আসে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। কারণ রবিবার 29 তারিখ, এটি 31শে মার্চ, আরও 3 দিন কার্যক্রম যে কার্য দিবস রয়েছে। এখন এটি হলো তাদের ভাষ্য, তারা এমনটি আমাদেরকে জানিয়েছেন। হ্যাঁ, এই আর কি। আর কবে আবেদন করতে পারবেন এটির উত্তর এটাই হলো। এই তো আপনারা বুঝতে পারছেন যে কবে আবেদন করতে পারবেন। কাজ শিক্ষা মন্ত্রণালয় থেকে না আসা পর্যন্ত তারা ম্যামিস সফটওয়্যার আপডেট করতে পারতেছে না, আর ম্যামিস সফটওয়্যার আপডেট না করলে আপনারা আবেদন করতে পারতেছেন না। সো আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।